হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। তো আবার আমি তোমাদের জন্য এমন কিছু টিপস নিয়ে এসেছি যেটা ইউজ করলে তোমাদের ঘরের কাজ অনেকটাই সোজা হয়ে যাবে আর সাথে সাথে তোমাদের সময় ও খরচ অনেকটাই বাঁচবে। তাহলে চলো শুরু করা যাক। তো আমার প্রথম টিপস হলো কলার খোসা নিয়ে। কলার খোসা আমরা কলা খাওয়ার পরে ফেলে দিই, কিন্তু এই খোসাগুলো যদি আমরা এইভাবে কাজে লাগাই তাহলে আমাদের সময় ও খরচ অনেকটাই বাঁচবে। তো দেখো, একটা কলার খোসা দিয়ে যদি কখনো বাড়িতে সাবান বা স্কচ ব্রাইট না থাকে তাহলে এইভাবে বেসিনটা পরিষ্কার করে দেখো, একটুখানি ঘষে দেবে, তাহলেই দেখবে বেসিনটা একদম চকচক হয়ে যাবে। যেমন তোমরা প্রত্যেক দিন সাবান সার্ফ বা স্কচ ব্রাইট দিয়ে পরিষ্কার করো, ঠিক সেই রকম। দেখো, দেখেই বুঝতে পারছো। আর এই কলার খোসা দিয়েই তোমরা তোমাদের গ্যাস ওভেনও পরিষ্কার করে নিতে পারো। তো দেখো, রান্না করার পর তো ঠিক গ্যাস ওভেনের এই অবস্থা হয় আর আমাদের প্রত্যেক দিনই এটা পরিষ্কার করতে হয়। তো যদি কখনো বাড়িতে সাবান সার্ফ বা স্কচ ব্রাইট না থাকে বা থাকলেও যদি কলার খোসা থাকে তাহলে কলার খোসা কখনোই বেকার ভেবে না ফেলে দিয়ে এইভাবে একবার ইউজ করে দেখো। যত তেলচিটে ভাব আছে সবই কলার খোসা টেনে নেবে, একটু ঘষা মাত্রই দেখবে একদম চকচক করতে লাগবে, যে জিনিসটাই পরিষ্কার করো না করো। তো এইভাবে তোমরা কলার খোসা দিয়ে বেসিন, তোমার কলার খোসা দিয়ে গ্যাস ওভেন, গ্যাসের টেবিল, যে কোনো জায়গা পরিষ্কার করতে পারো এই কলার খোসা দিয়ে। আর এবার একটা যে কোনো শুকনো কাপড় বা ভেজা কাপড় নিয়ে এইভাবে যদি একটু মুছে দাও, দেখবে একদম চকচকে হয়ে যাবে। দেখো, দেখলেই তোমরা বুঝতে পারবে। তো আশা করি টিপসটা তোমাদের কাজে আসবে। যখন আমরা যে কোনো শাক কাটি না কেন, তখন শাক কাটতে গিয়ে অনেক সময় আমাদের হাতও কেটে যায় বা অনেক সময় দেখবে নখও কেটে বাদ হয়ে যায়। কেননা আমরা এই রকম যদি ছুরির ব্যবহার করি তাহলে তো সেটা বেশি হয়, আর বটিতেও অনেক সময় হাত কেটে যায়। তো তোমরা যদি শাক কাটতে না পারো, যদি নতুন গৃহিণী হয়ে থাকো, তাহলে আমার এই টিপসটা অবশ্যই একবার অ্যাপ্লাই করে দেখো। হাতও কাটবে না, নখও কাটবে না, আর শাকও খুব সুন্দর কাটবে, একদম মিহিন করে। তো এইভাবে শাকগুলো এক জায়গায় কিছুটা নিয়ে নাও, তারপরে এইভাবে একটা গার্ডার শাকের মধ্যে লাগিয়ে দাও। তো এইভাবে গার্ডার দিলে শাকটা এক জায়গায় জড়ো হয়ে থাকবে, এদিকে সেদিকে ছড়িয়ে যাবে না, এতে শাকটা কাটতেও আমাদের সুবিধা হবে। এবার যদি শাকটা কাটো, দেখো কত মিহিন করে শাকটা তোমরা কাটতে পারবে। আর এতে আমাদের হাত কেটে যাওয়ারও কোনো ভয় থাকে না, কারণ আমরা আঙ্গুল বা হাত শাক থেকে অনেকটাই দূরে রাখি, এতে আমাদের কাটতেও সুবিধা হয় আর আমাদের সময়ও বাঁচে আর তার সাথে সাথে খরচও বাঁচে। তো আশা করি এই টিপসটাও তোমাদের অনেক কাজে আসবে। ভাত তো আমরা প্রত্যেক দিনই রান্না করি, কিন্তু দেখবে কোনো কারণে হয়তো চালের দোষে বা কোনো কাজের ব্যস্ততার মধ্যে আমাদের মাঝে মাঝে ভাত অনেকটাই গলে যায়, যেটা খেতে একদমই ভালো লাগে না বা বাড়ির লোক খেতে একদমই পছন্দ করে না। তখন আমরা ভাবি যে ভাতটা ঠিক করব কী করে। তো যদি তোমাদের সাথেও এরকম হয়, ভাত একদমই গলে গেছে, তখন সঙ্গে সঙ্গে ওই গরম ভাতের মধ্যেই 4-5টা বরফ টুকরো দিয়ে দাও। এইভাবে 4-5টা বরফ টুকরো দিয়ে তারপরে ভাতের সাথে ভালো করে মিশিয়ে দাও। এতে ভাত যে আরও স্টিম হতো, সেই স্টিম হওয়াটা একদম বন্ধ হয়ে যাবে। কেননা যে জলটা আছে সেই জলটা নর্মালে ফিরে আসবে। এরপরে ভাতের মাড়টা গেলে দাও, ভাত দেখবে ভাত একদম ঝরঝরে হয়ে যাবে, ঠিক যেমন তোমরা প্রত্যেক দিন করো সেই রকম। তো আশা করি টিপসটা কাজে আসবে। এই ধরনের ফর্মগুলো আমাদের সাধারণত যে কোনো নতুন কাপড়ে আমরা পেয়ে থাকি, সেটা শাড়ি হোক বা যে কোনো ছেলেদের শার্ট হোক বা যে কোনো ড্রেস হোক না কেন, এই ধরনের ফর্ম তার মধ্যে থাকে। আর এগুলো আমরা বেকার ভেবে ফেলে দিই, কিন্তু এগুলো দিয়ে আমরা ঘরের অনেক কাজই করতে পারি। যেমন দেখো, যদি কখনো রান্না করতে গিয়ে এরকম ফ্লোরের মধ্যে তেল পড়ে যায়, তাহলে এরকম একটা ফর্ম বা স্পঞ্জ নিয়ে নিতে পারো। তারপরে এটাকে যদি পরিষ্কার করে দাও, একদম মিনিটের মধ্যে ফর্মের মধ্যে সব তেল চলে আসবে আর ফ্লোরটা একদম সঙ্গে সঙ্গে পরিষ্কার হয়ে যাবে। কাপড় দিয়ে পরিষ্কার করলে আমাদের 2-3বার করে মুছতে হয়। আর এই ফর্ম দিয়ে তোমরা এই ধরনের যে ডিনার সেটগুলো হয় বা কাঁচের যে কোনো পাত্র কিন্তু খুব ভালো মতন এটাকে রাখতে পারবে, মানে ভেঙে যাওয়ার কোনো ভয় থাকবে না। তো এরকম একটা ফর্ম নিয়ে নাও, তারপরে এই ফর্মটাকে যদি এইভাবে 4 পিস করে কেটে দাও,
তারপরে যদি ডিনার সেট বা যে কোনো কাঁচের জিনিস যদি এই ফোমের সাহায্যে রাখো তাহলে কিন্তু সেই জিনিসটা খুব ভালো থাকবে, ভেঙে যাওয়ার ভয় থাকবে না। তো দেখো এরকম মাঝখানে রেখে তারপরে একটা ফোম দিয়ে তারপরে মাঝখানে রেখে তারপরে আরেকটা যদি ফোম দাও, দেখো কত সুন্দর এটা ফাঁক ফাঁক হয়ে থাকলো, আর আমাদের কাজ করতেও সুবিধা হবে, যখন আমরা নেব তখন ভেঙে যাওয়ারও কোনো ভয় থাকবে না। আর এই ফর্ম দিয়ে আমরা অনেক কাজই করতে পারি। যেমন একটা বড় ফর্ম নিয়ে আজকে আমি দেখাবো আমরা একটা বড় ফর্মের সাহায্যে ঘরের অনেক বড় বড় কাজই করে নিতে পারি। তো দেখো এখানে একটা আমি ওয়াইপার নিয়ে নিয়েছি, যেটা দিয়ে আমরা সাধারণত জল পরিষ্কার করি বা জলকে মুছি, সেই ওয়াইপার নিয়েছি। আর তার মধ্যে একটা বড় ফর্ম আমি লাগিয়ে দিলাম, আর তার মধ্যে এইভাবে একটু জল আমি ছিটিয়ে দিচ্ছি। তো এইভাবে জল ছিটিয়ে দিয়ে এটা দিয়ে আমরা কি কাজ করতে পারি, তো এটা দিয়ে আমরা আমাদের ঘর মুছতে পারি। যেমন ধরো ঘর তো আমরা প্রত্যেক দিনই মুছি, অনেকে আমরা হাত দিয়ে ঘর মুছি। যারা হাত দিয়ে ঘর মুছো তাদের হয়তো খাটের তলাতে এইভাবে কিন্তু হাত পৌঁছায় না, কিন্তু এইভাবে যদি একটা ওয়াইপারের মধ্যে ফোম লাগিয়ে ঘরটা মুছো, দেখো খাটের কত দূর মানে কত তলা পর্যন্ত এই ওয়াইপার বা ফোমটা পৌঁছে যাচ্ছে। এতে খাটের তলাটাও তোমরা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারবে, আর ফোমটাও কাজে লেগে যাবে, আর যত নোংরা আছে সব বেরিয়ে আসবে। আর অনেকেই হাত দিয়ে ঘর মুছো তাদের কিন্তু শরীরে অনেকই কষ্ট হয়। এখনকার দিনে কোমরে ব্যথা বা হাঁটু ব্যথা তো আছেই, আর সেই কোমরে ব্যথা হাঁটু ব্যথার জন্য যদি আমরা হাত দিয়ে ঘর মুছি তাহলে আমাদের শরীরে কিন্তু অনেকটাই কষ্ট হয়। তো এইভাবে যদি ঘর মুছো তাহলে শরীরের কিন্তু কষ্টটাও হবে না। আর দেখো কতটা নোংরা বেরিয়ে এলো। এই ফোমটাকে আবার তোমরা পরিষ্কার করে নিয়ে ব্যবহার করতে পারো, বা বেশি থাকলে এটাকে ফেলে দিয়ে অন্য ফোমও ব্যবহার করতে পারো। এই এলইডি লাইটগুলো তো আমরা ঘরে আলো জ্বালাবার জন্য ব্যবহার করি, কিন্তু এর মধ্যেও দেখো কতটা নোংরা জমে যায়, আর এতে কিন্তু আমাদের আলোটাও কমে যায়। তো যদি তোমাদেরও এরকম লাইটের মধ্যে নোংরা জমে গেছে তাহলে তোমরা জল না দিয়ে পরিষ্কার করে এটাকে এইভাবে সামান্য একটু টুথপেস্ট দিয়ে পরিষ্কার করে নিতে পারো। জল দিয়ে যদি পরিষ্কার করতে চাও তাহলে কিন্তু এটা খারাপ হয়ে যাবে, কিন্তু এইভাবে যদি একটু টুথপেস্ট লাগিয়ে এটাকে একটু এইভাবে হাত দিয়ে ঘষে দাও, খুব সুন্দর পরিষ্কারও হয়ে যাবে, আর লাইটটা খারাপ হয়ে যাওয়ারও কোনো সম্ভাবনা থাকবে না। এভাবে একটু ঘষে দাও, যদি এভাবে পরিষ্কার না হয় তাহলে একটা শুকনো স্কচ ব্রাইট নিয়ে নাও, আর শুকনো স্কচ ব্রাইট দিয়ে একটু হালকা হাতে ঘষে দাও। তবে হ্যাঁ, স্কচ ব্রাইটটা একটু পুরনো নেবে, মানে একটু যেন নরম হয়ে যায়, একটু নরম বা সফট স্কচ ব্রাইট নিয়ে এভাবে যদি ঘষে দাও তাহলে দেখবে একদম নতুনের মতন ঝকঝক হয়ে যাবে। এবার একটা শুকনো কাপড় দিয়ে এটাকে মুছে দাও, লাইটটা দেখে তোমরা চিনতে পারবে না। এই পেঁয়াজের খোসাগুলো আমরা পেঁয়াজ ব্যবহার করে কিন্তু ফেলে দিই, কিন্তু এই পেঁয়াজের খোসা ফেলে না দিয়ে আমরা আমাদের সংসারে অনেক কাজই করে নিতে পারি। তো চলো আজকে এই পেঁয়াজের খোসা দিয়ে আমরা কি কি কাজ করতে পারি সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করব। তো এখানে পেঁয়াজের খোসা আমি কিছুটা নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে, আর তার মধ্যে কিছুটা জল দিয়ে আমি ইন্ডাকশানের মধ্যে এটা বসিয়ে দিয়েছি। এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব, মোটামুটি 15 থেকে 20 মিনিট। ততক্ষণে পেঁয়াজের খোসার কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে, মানে পেঁয়াজের খোসাটা হালকা কালার হয়ে যাবে আর জলের রঙটা একদম লাল হয়ে যাবে। তো যখন এরকম কালার হয়ে যাবে তখন এই জলটাকে আমরা পেঁয়াজের খোসা থেকে আলাদা করে নেব, জলটাকে ছেঁকে নেব। এবার পেঁয়াজের খোসাটাকে আমরা ফেলে দেব, আর এই জলটা দেখো কতটা লাল কালার হয়েছে। তো এবার এটাকে একটা স্প্রে বোতলের মধ্যে আমরা ঢেলে নেব। বড় স্প্রে বোতল থাকলে বড় স্প্রে বোতলের মধ্যেও এটাকে ঢেলে নিতে পারো। আর এই স্প্রে বোতলের মধ্যে ঢেলে যদি আমরা এটাকে রাতে রান্না ঘরে ছড়িয়ে দিই, মানে রান্নাঘর তো আমরা প্রত্যেক দিনই পরিষ্কার করি, তবুও দেখবে রাতে নানান রকম পোকামাকড় রান্নাঘরে চলে আসে। তো এইভাবে যদি একটু স্প্রে করে দিই পুরো রান্নাঘরে তাহলে কিন্তু সেই পোকামাকড় বা আরশোলা রান্নাঘরে আর আসবে না। আসলেও কিন্তু একবার দুবার আসবে, তারপরে আসা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আমরা রান্নাঘরকেও পরিষ্কার রাখতে পারি, আর আমাদের শরীরেও কিন্তু যত্ন নিতে পারি। এইভাবে আমরা সকালে রান্না করে দিই, কিন্তু এতে কিন্তু আমাদের শরীরের অনেক ক্ষতি হয়, কিন্তু সকালে যদি এইভাবে মুছে একটু রান্না করো তাহলে শরীরও কিন্তু ভালো থাকবে। এভাবে তোমরা বেসিনের মধ্যে এটাকে স্প্রে করে রেখে দিতে পারো, বেসিন থেকে অনেক পোকামাকড় আসে। এভাবে স্প্রে করে রেখে দিলে বেসিনের মধ্যেও কোনো পোকামাকড় আর আসবে না। বা যদি ঘরের মধ্যে অনেক মাছি মশা হয়েছে তাতেও তোমরা এই স্প্রেটা ব্যবহার করতে পারো, এতেও কিন্তু মাছি মশার উৎপাতও কিন্তু কমে যায়। আবার এই যে জলটা এটাকেও তোমরা বাথরুমে ব্যবহার করতে পারো, মানে বাথরুম পরিষ্কার করতে হবে না যদি এই জলটা ব্যবহার করো। তো এই জলটা যদি তোমরা কোমোড বা প্যানের মধ্যে এইভাবে একটুখানি দিয়ে রাখো রাতে, তাহলে কোমোড বা প্যানের মধ্যে যে পোকামাকড় বা আরশোলা আছে সেটা কিন্তু আসা বন্ধ করে দেবে। আর যদি মশা মাছি থাকে তারও উৎপাতও কিন্তু কমে যাবে। এইভাবে বাথরুমের চারিদিকে ছড়িয়ে দিতে পারো, এতেও কিন্তু মশা মাছির উৎপাত অনেকটাই কমে যাবে।
তো আশা করি টিপসটা তোমাদের অনেক কাজে আসবে। আর টিপস ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে নিও।